দীর্ঘক্ষণ ধরে আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্রদল, আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার জগন্নাথের ছাত্রনেতা বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক আপনার সে ধরে এই দেখেন আমরা এখন পুলিশের হাতে আমরা দিয়ে দিলাম, সবর্দ করলাম। কেন সে আরেস্ট হবে না, কেন সে চালানো হবে না? আওয়ামী লীগের দোষর তাকে কোনোভাবে ছাড়া হবে না। ভাই কেন ভাই আমরা থানা নিয়ে যাবো তো। কেন নেবেন না থানায় আপনারা? রমনা থানা আড়া আমরা থানা ছাড়া তিনি তারেক রহমানকে কোন দোষর যে আওয়ামী লীগের আপনি জানেন বৈষম্য আন্দোলনে বৈষম্য আন্দোলনে যে আপনার সাধারণ শিক্ষার্থীর উপরে এই অভিনেত্রী আপনার ও কিন্তু সরাসরি ছাত্রদের বিপক্ষে গিয়ে ও গুলি করার সে পক্ষে দোষদের পক্ষে ছিল, তাকে কোনো হবে না, কোনো ছাড় হবে না। সমস্যা কি আপনি জানেন ভাই, আমাদের 2 জন শহীদ হয়ে গেছেন, 100 রুপায় হাত হয়েছে, গুলিবদ্ধ ছিলেন, দেরি হবে না। আমরা থানায় ওখানে গেলাম, বিবি আপনাদের তাকে অ্যারেস্ট করে না, আমরা থানায় নিয়ে যাচ্ছি। থানা আমাকে আইনের হাতে আইন আমরা তুলে নেব না, আইনের কাছে আমরা সমর্থ করে দেবো। আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল, বিশ্বাস করি এই বাংলা জমিনে কোন আওয়ামী লীগের দোষর, সে অভিনেত্রী হোক, সে ক্রিকেটার হোক, যাই হোক, তাদের কোনো ছাড় হবে না। আমার ভাইয়ের রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, তারপরে কোনো আওয়ামী লীগের দোষর এই বাংলায় আসতে পারবে না ইনশাআল্লাহ। যেহেতু জীবন দিতে আমরা প্রস্তুত, আমরা জীবন মহানগর ঢাকা মহানগর করবো। হান্নান ভাই তিনি বিষয়টি জানেন, আমরা চাচ্ছি আইনের কাছে তুলে দেবো, আইন অবশ্যই তাদের বিচার করবে। এটা আমরা ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক ভাই বিষয়টা তিনি জানেন এবং সংগ্রামী সভাপতি সোহাগ ভুইয়া তিনিও বিষয়টি জানেন। আমাদের সেই 2000 ভাইকে নির্মমভাবে আপনার জঘন্যতমভাবে সেই খুন করেছেন, গুলি করে হত্যা করেছেন, লাশকে পুড়িয়েছেন। সেই সিদ্দিক ভাই অভিনেতা, সে অভিনেতা দেখো অনেক অভিনেতা ভাই বৈষম্য পক্ষে এই সিদ্দিক, এই কুলাঙ্কার, এই জঘন্যতম লোক, সে কিন্তু বৈষম্য আন্দোলনের পক্ষে ছিলেন না। এ কিন্তু ডিরেক্ট হাসিনার পক্ষ নিয়ে, দোষণ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশের বিপক্ষে তিনি দাঁড়িয়েছিলেন এবং
বাংলাদেশের ছাত্রদের যে পরিমাণ ভুল করেছিলেন তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন শুধু একটি মাত্র আসনের জন্য। কিন্তু ভাই এই অভিনেত্রীকে আমরা সেদিন বয়কট করেছি যেদিন সাধারণ শিক্ষার্থী তাদেরকে পাই নাই। আমি বলতে চাই যে অভিনেত্রী হোক যাই হোক, কিন্তু আওয়ামী লীগের যে দোষর তার বিচারে বাংলা জমিনে হবে, আওয়ামী লীগের আস্থানে এই বাংলাদেশে হবে না। এক স্পষ্ট বার্তা বলতে চাই, সে ক্রিকেটার হোক সে অভিনেত্রী হোক, কোন আওয়ামী লীগের দোষরে বাংলাদেশ হবে না, তার বিচার হবে। ডিবি কার্যালয়ে ডিবি বলছে থানায় শপথ করতে চাই আমরা ডিবিকে বিশ্বাস করি না। আমরা নিজেরা ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের কেন্দ্রীয় আচ্ছা পানি দেখ বিপ্লবী আমরা কেন্দ্রীয় কেন্দ্রীয় সংসদের আপনার যুগ্ম সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আপনার সাবেক ছাত্রনেতা আসিফ ভাই তার মাধ্যমে আমরা তাকে ধরা হয় ভাই। আমরা কিন্তু করে দিচ্ছি শুধু একটা কথাই বলবো ভাই, বাংলাদেশের মানুষের একটা উদ্দেশ্যে কথা বলতে চাই, ছাত্রদল সবসময় ন্যায়ের পক্ষে ছিল, কোনো ন্যায়ের পক্ষে আছে, সবসময় ছাত্রদল অন্যায় বিরুদ্ধে জীবন দিয়েছে, লড়াই করেছে। সব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের একজন দালাল সিদ্দিককে আমরা ছাত্র জনতা হাতে পেয়ে